গভীর রাতে ড্রোন হামলায় ইউক্রেনের শহর ও বেসামরিক অবকাঠামো নিয়মিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে রুশ সেনারা। এই ড্রোনগুলো অত্যাধুনিক না হলেও সস্তা ও সহজলভ্য হওয়ায় প্রতি রাতেই শত শত ড্রোন নিক্ষেপ করতে পারছে মস্কো। বিশেষজ্ঞদের মতে এত বিপুল আক্রমণের মূল লক্ষ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া এবং সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়া। যুদ্ধের শুরুতে রাশিয়া ইরান থেকে শাহেদ ড্রোন কিনলেও বর্তমানে নিজ দেশে উৎপাদন বাড়িয়েছে। তাতারিস্তানের আলাবুগায় অবস্থিত গোপন কারখানায় শাহেদ ১৩৬ ড্রোনের উৎপাদন জোরদার করা হয়েছে। ২০২২ সালে প্রতিটি ড্রোন কিনতে রাশিয়ার প্রায় $2 লাখ খরচ হতো, এখন তা কমে গড়ে $৭০,০০০ দাঁড়িয়েছে। ওয়াশিংটন ভিত্তিক CSIS এর তথ্য মতে শাহেদ ১৩৬ ড্রোন তৈরি করতে খরচ হয় $20,000 থেকে $50,000, যেখানে প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টরের দাম $3 মিলিয়ন বেশি। ফলে রাশিয়ার জন্য নিয়মিতভাবে ড্রোন হামলা চালানো অনেক সহজ হয়ে গেছে। রাশিয়া বর্তমানে শাহেদ ১৩১, ১৩৬ ও ২৩৮ মডেলের ড্রোন ব্যবহার করছে। এর মধ্যে শাহেদ ২৩৮ ড্রোন সবচেয়ে শক্তিশালী, যা সর্বোচ্চ ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ৩০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। ইউক্রেনও পাল্টা আক্রমণে FPV ড্রোন ব্যবহার করছে। উভয় পক্ষই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোনের উন্নয়নে কাজ করছে, যা ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে হামলা ও প্রতিরোধ চালাতে পারবে। বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিগত উদ্ভাবন ও তার পাল্টা প্রতিক্রিয়ার গতি এত দ্রুত যে কয়েক সপ্তাহের ব্যবধানে নতুন প্রতিরক্ষা কৌশল তৈরি হচ্ছে। ড্রোনের ওপর এই ক্রমবর্ধমান নির্ভরশীলতা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বড় প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের আশঙ্কা।